This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোর ঘোরানো এক্সক্লুসিভের আজকে পার্ট 2 কেন পার্ট 2 বলছি কারণ তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাস্থলে ঘটনার দিন বহিরাগতদের জমায়েতের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ঘটনাস্থলের এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি সেমিনার রুম চত্বরের মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। টিভি9 বাংলার হাতে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা, এবং যেখানে সত্যি প্রচুর মানুষকে দেখা যাচ্ছে যাদের এই জায়গার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, এবং 3 ঘন্টা প্রথম 3 ঘন্টা যখন তিলোত্তমার বাবা মা নিজের মেয়েকে দেখতে পারেনি সেই সময় একাধিক বহিরাগত সেখানে উপস্থিত। কেন একাধিক ব্যক্তির উপস্থিতি ঘিরে রীতিমতোই জল্পনা তৈরি হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আমাদের সঙ্গে সরাসরি আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে আমি কথা বলবো। সৌরভ, প্রচুর বহিরাগতদের দেখা যাচ্ছে যাদের এই জায়গার সঙ্গে সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম সম্পর্ক নেই, কাদের দেখা যাচ্ছে এবং তাদের যোগ কি? তুমি তো কথাও বলেছিলে আইনজীবী শান্তনুর সঙ্গে। শর্মিষ্ঠা, দেখো এই ফুটেজ হচ্ছে 9ই আগস্ট ঘটনার দিন, সেদিন সকালের ফুটেজ। যে প্রশ্নের উত্তর দিচ্ছে, যে প্রশ্নের উত্তর জানতে চায় আসমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে কেন বহিরাগতরা সেখানে ভিড় করেছিলেন সকাল থেকে, পুলিশ কেন তাদেরকে আটকালো না, ক্রাইম সিনে তাদের উপস্থিতি আটকালো না কেন, সংবাদ মাধ্যমকে তারা আটকান। সাধারণ মানুষের চোখ, সেই সংবাদ মাধ্যম যারা সাধারণ মানুষের হয়ে খবর সংগ্রহ করেন তাদেরকে আটকানো হয়, ব্যারিকেড করা হয়, আর অবাধে যাতায়াত করেন। এই ছবিতে যারা দেখা যাচ্ছে তাদের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ চরিত্র, সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। চরিত্র নম্বর ক্যারেক্টার 1 প্রসূন চ্যাটার্জি, সিএনএমসি ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে রয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে কি করছেন? অধ্যক্ষের ছায়াসঙ্গী, প্রাক্তন অধ্যক্ষের ছায়াসঙ্গী। সেমিনার রুমে তিনি কি করছেন ছবিতে দেখা যাচ্ছে। ক্যারেক্টার 2 দেবাশিস সোম, নিজামে এখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি, সিবিআই গোয়েন্দাদের মুখে তিনি। দেবাশিস সোম কি করছেন যার সম্পর্কে স্বাস্থ্য ভবন সূত্রের খবর, দেবাশিস সোম ডিটেলমেন্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছেন। তাহলে তিনি সেদিন ঘটনাস্থলে কি করছিলেন? ছবি টিভি9 বাংলা একমাত্র সবার প্রথম এই তিলোত্তমা কাণ্ডের যে সবচেয়ে যে চাবিকাঠিগুলো রহস্যের খুলেছে, আরও একটা চাবিকাঠি আমরা সামনে নিয়ে আসলাম। এই ছবি যা একমাত্র টিভি9 বাংলা সারা দেশের মানুষের কাছে জানালো। দেবাশিস সোম সেদিন শুধু সেমিনার রুমে ছিলেন না, সেমিনার রুম চত্বরে ছিলেন না, ছিলেন ময়না তদন্তে। কেন? কার নির্দেশে? ক্যারেক্টার 3 শান্তনু দে, পেশায় আইনজীবী, তিনি কি করছিলেন? তিনিও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। প্রশ্ন উঠছে যে আইনজীবী শান্তনু দে, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম, আর নিজের ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়, এদের সকলকেই কি অধ্যক্ষ সন্দীপ ঘোষ ডেকে এনেছিলেন? তারা সেমিনার রুমে যাওয়ার অনুমতি পেলেন? একদম সৌরভ, তোমার কাছে আমি আসবো। প্রসূন চট্টোপাধ্যায়, শান্তনু দে, দেবাশিস সোম, যাদের ওই ক্রাইম সিনের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, তিলোত্তমার বাবা মা সেখানে পৌঁছতে পারেনি, এই বহিরাগতরা কি করছিল? সব থেকে বড় প্রশ্ন। তোমার সঙ্গে কথা হয়েছিল শান্তনু দে আইনজীবীর, তিনি কি বলছেন, কি সাফাই দিচ্ছেন এই নিয়ে শুনবো। 9ই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন, কি কনসালটেশন, কার সঙ্গে? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? হ্যাঁ, ওপিডিতে গিয়েছিলাম। আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো? কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? আমার টাইমটা তো খেয়াল নেই, বাট আমি ওপিডিতে গেছিলাম। আপনাকে প্রেসক্রিপশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে গেছি কি যাইনি। শান্তনুবাবু, আমি জিজ্ঞেস করছি ওপিডিতে দেখানোর জন্য আপনি আরজিকর পৌঁছলেন কটায়? 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন, ওপিডিতে তো টাইম লাগে। গভর্নমেন্ট সেটআপ, টাইম তো লাগবে। বেশ, কতক্ষণ বলুন না। আপনি আপনার টাইম ধরুন না, আপনার টাইমটাই আমি টাইম ধরবো, বলুন কতক্ষণ? অ্যারাউন্ড কতক্ষণ হবে? 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। হ্যাঁ, এগ্রিড? হ্যাঁ, হলো তো? একদম। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন,
আপনি ছিলেন মর্গের ভেতরে, কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভিতরে সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু, ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের আইসিসি মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি। ওপিডি তে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে, এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেইন আর নেক পেইন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে, একটা সেমিনার রুম। অর্থোপেডিকের ওপিডিতে আপনি দেখালেন, সেখানে আপনি নিজেই বলছেন সরকারি সেটআপে একটা সময় লাগে। আপনি 1 ঘন্টার মধ্যে ওপিডির ডাক্তার দেখিয়ে সেমিনার রুমে চলে গেলেন। আমি আপনাকে কি বলছি, 11:30 নাগাদ পৌঁছেছি টেন্টেটিভলি। আমি বলছি, আমার তো এক্সাক্ট টাইমটা তো মনে পড়ছে না। আপনার লিগ্যাল এক্সপার্টাইজ আছে এবং সেই লিগ্যাল এক্সপার্টাইজ দেওয়ার ব্যাপারে আমি সেখানে গেছিলাম। ইট ইজ আ মিসইনফরমেশন, নো লিগ্যাল ওপিনিয়ন ওয়াজ সট ফ্রম মি। দেবাশিস সোম ছিলেন ওখানে? ওখানে দেবাশিস সোমকে দেখেছিলেন? কোথায় বলুন তো? ওই সেমিনার কক্ষ, প্লেস অফ অকারেন্স, ক্রাইম সিনে। সিন অফ ক্রাইমে আমার খেয়াল পড়ছে না, মনে হয় না ছিল উনি। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। হতে পারে, আপনি চেনেন দেবাশিস সোমকে? খেয়াল পড়ছে। আপনি দেবাশিস সোমকে চেনেন? মানে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে চিনি, বাট অতটা আমার কোনো আপনার একদম পাশে দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারেননি? বেশি দূরে নয়। হতে পারে। সৌরভ, তুমি কথা বলেছিলে শান্তনুদের সঙ্গে রীতিমতো ঢোক গিলতে হচ্ছে। সত্যি তো, যেখানে ঘটনা ক্রাইম অফ সিন সেখানে তো ওপিডি নেই, সেখানে অর্থোপেডিক ডিপার্টমেন্ট নেই। তাহলে সেখানে শান্তনুদে পৌঁছে গেলেন, প্রসন্ন চট্টোপাধ্যায় পৌঁছে গেলেন, দেবাশিস সোম পৌঁছে গেলেন, এটা নিয়ে তো চর্চা হবে, এই প্রশ্নগুলো তো উঠবে। তার মানে যে অভিযোগটা প্রথম থেকে উঠছিল যে কোথাও একটা কিছু হয়েছে, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই বিষয়টাতে তো বারবার এক একটা যা তথ্য তুমি তুলে ধরছো তাতে তো শিলমোহর পড়ছে। শর্মিষ্ঠা, আমরা ওপিডির সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ওপিডি, এখানে অর্থোপেডিকের বহির্বিভাগ রয়েছে। আর এমার্জেন্সি বিল্ডিং কোথায়? আমি ধরে নিচ্ছি শান্তনু দে এই রাস্তা ধরে যাননি, আমার ডান দিকের রাস্তা ধরে যাননি, তিনি একদম যেটা সোজা রাস্তা সেই সহজ রাস্তাটা দিয়ে গেছেন। এখান থেকে হলেও ওপিডি বিল্ডিং দেখা যাচ্ছে। সেখান পর্যন্ত পৌঁছতে গেলে অন্তত এখান থেকে মিনিট 5-7 রাস্তা আছে। তারপর তাকে 4 তলায় উঠতে হবে, হয় লিফট হলে দাঁড়াতে হবে, সিঁড়ি ভিড় ছিল সিঁড়ি ভেঙে উঠতে হবে। 1 ঘন্টার মধ্যে বহির্বিভাগে যে ভিড় থাকে নর্মাল ডেতে 2500-3000 রোগী আসেন, সেই সমস্ত রোগীর ভিড় ঠেলে অর্থোপেডিকে ডাক্তার দেখিয়ে তিনি সেমিনার রুমে যাওয়ার সময় পেয়ে গেলেন। ওপিডির টিকিট তিনি এখনও দেখাতে পারেননি। গতকাল থেকে আমরা আজ পর্যন্ত এই খবর যখন সম্প্রচার হচ্ছে তখনও পর্যন্ত আমরা অপেক্ষা করছি শান্তনু দে তার এখানে ওপিডিতে দেখিয়েছেন, তার প্রামাণ্য হিসেবে ওপিডির টিকিটটা আমাদের হাতে তুলে দেবেন, দিতে পারেননি। তিনি বলছেন তাকে কেউ ডাকেননি, তার মনে হয়েছিল স্বতঃপ্রণোদিতভাবে তিনি চলে গেছিলেন। এখানে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে জায়গা সিল করতে পারে না, তার মনে হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে যে আমি একবার সেমিনার রুমে যাই, তাকে কেউ ডাকেননি। শর্মিষ্ঠা, একদম সত্যি সৌরভ, এই প্রশ্নটাই উঠছে, কারণ স্বতঃপ্রণোদিতভাবে তিনি চলে যেতে পারেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তো সেই জায়গাটা সিল করে দেওয়ার কথা। সেই সিল যে করে দেওয়া হয়নি সেটার ভিডিও তো অন্তত এক্সক্লুসিভ TV9 বাংলার হাতেই রয়েছে, সেটা দর্শকরাই বুঝতে পারছেন।